Where the movie started, facing at a photo they've taken. Space tree flying through the skies and petals happen everywhere. আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি এসেছি আজকে হিউস্টনের এক অসাধারণ সুন্দর জায়গায়। এর নাম হলো হারমেন পার্ক। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছুটির বিকেলে একটি চমৎকার ভ্রমণ কাহিনী। চলুন ঘুরে দেখা যাক। জি ভাই, কোথায় আসছেন? আমরা আসলাম আজকে পার্কে, অন্যতম বিখ্যাত পার্ক হিউস্টনের ডাউনটাউনে অবস্থিত। আজকে আমরা এখানে কি করতে আসছি? চলে আসলাম হিউস্টনের বিখ্যাত পার্ক হারম্যান পার্ক। এখানে আমরা আজ রাতে পিকনিক করব। আমরা হান্সভিলবাসী, সেই অ্যারাউন্ড 2 ঘন্টা ড্রাইভ এবং আধা ঘন্টা পার্কিং খোঁজা। তাও আমরা একটা ফ্যামিলি পার্কিং খুঁজে পেয়েছি, অন্যান্য পার্কিং বিষয়ে আনসার্টেন। তো হারমেন পার্কে এবার নতুন অ্যাড হয়েছে হলো হাতি অ্যাড হয়েছে এখানে। তো এটা একটা নতুন সংযোজন। আমরা যখন গতবার আসছিলাম তখন হাতি ছিল না। তো এখানে ব্যাট দিয়ে কাঠ দিয়ে হাতি তৈরি করা হয়েছে। এখানে রেল লাইনও আছে, মেবি এখন বন্ধ হয়েছে। হারমেন পার্ক হচ্ছে হিউস্টনের অন্যতম এক বড় এবং জনপ্রিয় পার্ক। বিশাল এই জায়গাটা সবুজে ঘেরা, আর এখানকার পরিবেশটা একদম প্রশান্তিকর। এখানে আসলে মনটা মনে হয় খুব ভালো, শান্তি লাগে, খুব ভালো হয়ে যায় মনটা। এখানে হাঁটার জন্য আছে ওয়াকওয়ে। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন পার্ক ওয়াকওয়ে দেখতে পাবেন। বাচ্চাদের জন্য আছে খেলার জায়গা, বাচ্চারা এখানে আশেপাশে খেলাধুলা করতেছে। আর এখানকার এনভায়রনমেন্ট এত সুন্দর, চারিদিকে পাখির আওয়াজ। এই যে মোহনের আমি ডাকতেছি, যিনি দেখে অবাক হয়ে গেছে, আমাদের ভাই নোংরায়া। আর চারিদিকে পাখির আওয়াজে খুব ভালো লাগে। আর এখানে বিকাল হলে বা সকাল হলে দেখা যায় মানুষ জগিং করে। আর এখানে বিভিন্ন জায়গায় গ্রুপিং করে মানুষজন পিকনিকের মতো খাবার দাবার, যে পিকনিক স্পট আছে, এখানে মানুষ খাবার দাবার নিয়ে আসে, এখানে পিকনিকের আয়োজন করে, অথবা ফ্যামিলি ফ্রেন্ডস একসাথে বসে খাওয়া দাওয়া করে সবাই এখানে। বেশিরভাগই রবিবারটা খুব ব্যস্ত থাকে বাচ্চা অনেকে, যারা একটু বড় বাচ্চা আছে তারা খেলাধুলা করতেছে, আমরা দেখতে পাচ্ছি। এই দিকটা একটা রকেটের মতো এটা একটা মনুমেন্ট আছে। এটার নিচে জায়গাটা খুবই সুন্দর। এখানে বাচ্চারা ঠান্ডা পানির মধ্যে খেলাধুলা করে। বাচ্চারা পানিতে খেলার জন্য একটা জায়গা আছে, তাই আপনাদের দেখাবো একটু। আর লোকজন কই? না, লাইভে না, অলরেডি আপনার আমি এখন উপর দিকে যাব। উপর দিকে অনেক সুন্দর। এখানে বা প্যারেন্টসরা উপরে থাকে আর বাচ্চারা নিচে। পানির একটা বুদবুদের খেলার জায়গা আছে আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছি। এদিকে হাতের ডানে বামে দুই দিকেই আছে। বাচ্চারা এখানে পানির মধ্যে খেলাধুলা করতেছে। বিভিন্ন পানির ঝর্ণা আছে, ছোট ছোট ফোয়ারা আছে, ওখানে বাচ্চারা করে, আর প্যারেন্টসরা এখানে বসে থাকে। আর এই জায়গা থেকে পুরা পার্কের একটা উঁচু থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়। আর এই সময়টা ছিল সানসেটের সময়। পার্কের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়।
সো আমি একটা ওয়াকওয়ে ধরে হাঁটতেছি। এখানে একটা ইন্ডিয়ান দম্পতি দেখা যাচ্ছে, বউরে বুঝাইতেছে যে এই শোনো, বুঝতে চেষ্টা করো। তো এই ওয়াকওয়ে গুলা খুবই সুন্দর। খুবই সুন্দর জায়গা, ওয়াইড। আজকে রবিবার, তাই এখানে এত মানুষজন। রবিবার ছাড়া আসলে এত সমস্যা হয় না। আরো কোয়াইট থাকে, লোকজন কম থাকে। তো এটা একদম হিউস্টনের একদম ভিতরে মেইন শহর এটা, তো এই কারণে একটু লোকজন বেশি। তো এখানে একটা আমরা লেক দেখতে পাচ্ছি, এখানে সবাই আসে। হাঁটতে হাঁটতে একটা বড় লেকের পাশে চলে আসছি। লেকটা, এখানে অনেক ধরনের হাঁস পাখি থাকে এই লেকের মধ্যে। আমাদের বাসার পাশে যে লেকটা ছিল ওটার মধ্যে অনেক হাঁস থাকতো বিভিন্ন ধরনের। এই লেকটার মধ্যেও মনে হয় কিছু আছে। হ্যাঁ, বড় বড় হাঁস দেখা যাচ্ছে এখানে। মানুষ আসলে চুপচাপ বসে থাকতে, বাংলাদেশ আর এখানকার মধ্যে পার্থক্য হলো বাংলাদেশ মানুষ আড্ডা দিতে পছন্দ করে, বাট এখানকার মানুষ চুপচাপ বসে থাকতে, হাঁটাহাঁটি করতে, কারোর সাথে বেশি কথা না বলতে বেশি পছন্দ করে। কিছু খাবার দাবারের দোকান থাকা দরকার। খাবার দাবার আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আসছে সবাই এখানে অনেক এনজয় করছে। এনজয় করতে করতে অনেক একটা সময় সন্ধ্যা হয়ে যেতেছে, প্রায় সন্ধ্যা হয়েছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তো আমরা বের হয়ে প্ল্যান করছি কোনো একটা রেস্টুরেন্টে যাবো, একটা ইন্ডিয়ান বা পাকিস্তানি রেস্টুরেন্টে আসছে। ভাই কমাই নেন। অনেক ধরনের খাবার আছে এখানে, মজার খাবার। इसके बीफ है, सूप है। इंडियन दुकान।